আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব, তোমাদের পালনকর্তা, তোমাদের মালিক বলছেন, উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। শুধু এখানেই আল্লাহ তাআলা শেষ করেননি, এরপরে আরো বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহমিকা প্রদর্শন করবে, অর্থাৎ দোয়া করবে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই হলো ইবাদত। আমরা যত ইবাদত বন্দেগী করি, এই সমস্ত ইবাদতের সার নির্যাস হলো দোয়া। ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত কোনটা? সর্বপ্রধান ইবাদত কোনটা? নামাজ। নামাজের চাইতে বড় কোনো ইবাদত আছে আর নাই। সবচেয়ে বড় ইবাদত, এমন ইবাদত যে ইবাদতের সাথে আমাদের মুসলমানদের মুসলমানিত্বের পরিচয় নির্ভরশীল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো হিস্সা নাই, কোনো অংশ ভাগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি এবং কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য এবং ব্যবধান হলো নামাজ। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে, ইচ্ছাকৃত নামাজ পড়ে না, ঠান্ডা মাথায় নামাজ নষ্ট করে, নামাজ না পড়ে বসে থাকে, অন্য কাজ করে, সে ব্যক্তি কুফরি করলো, সে ব্যক্তি কুফরিতে লিপ্ত হলো, কুফরি করলো। আমাদের দেশে তো নামাজ না পড়লেও ইমান, আমরা বলি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান আছে। তো এই যে নামাজ প্রধান ইবাদত, সলাত যার মূল শব্দ, কোরআনের শব্দ সলাত, হাদিসের শব্দ সলাত, আমরা নামাজ বলি। এই সলাত শব্দের অর্থই হলো দোয়া। সলাতের একেবারে শুরুতে আপনি দেখেন আল্লাহর কাছে আমরা দোয়া করি, প্রথমে আল্লাহর প্রশংসা করে, সানা পড়ে, আল্লাহর গুণগান গেয়ে, এরপরে মূল কথায় যাই আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব্বুল আলামিন, হে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, হে রহমান, হে রহিম, আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, আমাদের আর যাওয়ার জায়গা নাই। তাহলে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিমের পথ দেখান। আমরা সঠিক পথ খুঁজে পাই না, কোন পথে গেলে আপনাকে পাবো, কোন পথে গেলে জান্নাত পাবো, কিভাবে চললে পাবো, কোন পথে চলা উচিত না, কোনটা করা উচিত, আপনি আমাদেরকে পথ দেখায় দেন, সে পথে চালায়া দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনার নেয়ামত এসেছে, কারা তারা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, যাদের নেয়ামত আল্লাহ তাআলা, আল্লাহর নেয়ামত যাদের প্রতি নাজিল হয়েছে, তারা হলেন কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহর নেককার বান্দাগণ। তাদের পথে আপনি আমাদেরকে চালান, আমরা যেন তাদের মতো জীবন গড়তে পারি। এই যে নামাজের দাঁড়িয়ে আপনি কি করলেন? দোয়া করলেন। এরপরে রুকুতে গিয়ে আবার আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করলেন, দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন, সানা এবং গুণকীর্তন করলেন, সিজদা গিয়ে আবার প্রশংসা করলেন, কিছু দূর আবার প্রশংসা করে এবার আবার উঠে বসে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফা'নি ওয়াজবুরনি ওয়ারযুকনি, বিভিন্ন ভাষ্য হাদিসে এসেছে, হে আমাদের রব, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার প্রতি দয়া করুন, আপনি আমাকে রিজিক দান করুন, আপনি আমার ক্ষতিপূরণ করুন, আপনি আমার কোনো বিপদ হলে সেটার জন্য উত্তম বিকল্প দান করুন, আপনি আমাকে প্রশান্তি দান করুন, আপনি আমার মর্যাদা বৃদ্ধি করুন। অনেকগুলো দোয়া দুই সিজদার মাঝখানে। তাহলে লক্ষ্য করেন, নামাজের শুরুতে আল্লাহর কাছে আপনি প্রশংসা করে, গুণকীর্তন করে, সানা পড়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, রব্বুল আলামিনের স্বীকৃতি দিয়ে, মালিক ইয়াউমিদ্দিনের স্বীকৃতি দিয়ে, রহমান রাহিমের স্বীকৃতি দিয়ে, তিনি ছাড়া আর কেউ নেই, আপনার যাওয়ার কোনো জায়গা নেই, সেই স্বীকৃতি দিয়ে তার কাছেই শুধু চান, সেই কথা বলে এরপরে আসল দরখাস্ত পেশ করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথে যেন চলতে পারি। এরপরে আবার রুকুতে প্রশংসা করে, রুকু থেকে দাঁড়িয়ে আপনি সানা পড়ে
সিজদা গিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে এরপরে পবিত্রতা বর্ণনা করার পরে মাথা তুলে আবার দোয়া, এরপরে আবার সিজদা করে আবার দাঁড়িয়ে প্রশংসা করে দাঁড়িয়ে আবার দোয়া। এভাবে গোটা সালাতের মধ্যে দোয়া। একেবারে শেষ বৈঠকে তো পুরাটাই দোয়া, শেষ বৈঠকটা পুরাটাই দোয়া, মাঝখানে বৈঠকটা পুরাটাই দোয়া। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত সালাত, সমস্ত ভালো কাজ, সকল শ্রদ্ধা নিবেদন সবগুলো আল্লাহর জন্য। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের প্রতি, আল্লাহর নেককার বান্দাদের প্রতি নাজিল হোক, দোয়া। এরপরে আপনার দুরুদের মধ্যেও দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ আমাদের নবী আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত নাজিল করেন, তার প্রতি বরকত নাজিল করেন, শান্তি নাজিল করেন, তার পরিবারের প্রতি নাজিল করেন, যেমন নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, তার পরিবারের প্রতি, দোয়া। এরপর দোয়ায়ে মাসুরাতে কি পড়েন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ নিজের প্রতি নিজে কত অবিচার করেছি, কত অন্যায় করেছি, কত পাপ করেছি, কত গুনাহ করেছি। আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, কত অপরাধ, অনেক অপরাধ করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, আল্লাহ আপনি ছাড়া কেউ মাফ করবে না, মাফ করার ক্ষমতা কারণ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, অতএব আপনার পক্ষ থেকে আপনি মাফ করে দেন। ওয়ারহামনি, আপনি রহম করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু। আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন আযাবিল কবর, আল্লাহ আপনার কাছে কবরের আযাব থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, এবং জাহান্নামের আযাব থেকে আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। কিয়ামতের আগের বড় ফিতনা হিসাবে আবির্ভূত হবে, বহু মানুষ বেঈমান হয়ে যাবে দাজ্জালকে দেখে, তার কারিশমা দেখে, ভেলকি দেখে। সে সময় যেন আমি বেঁচে থাকলে তার ফিতনাতে ঈমান হারা না হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের আশ্চর্যপূর্ণতা এমন একটি সূরা নিয়ে হাজির হয়েছি। যদি আপনি মন থেকে গভীর বিশ্বাস আর ভক্তি নিয়ে সূরাটি শুধুমাত্র একবার এখনই শুনে নেন, তাহলে আল কোরআনকে মাথায় নিয়ে বলছি, আপনার জীবনের সকল অপূর্ণ আশাগুলো পূরণ হতে শুরু করবে। এই সূরাটি শুনতে শুনতেই মনের আশা পূরণের গায়েবী সুসংবাদ পাবেন। আপনার আশা যত বড় ও কঠিনই হোক না কেন, তা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কোরআনের এই সূরার পাওয়ার ও কার্যকারিতা এতটাই বেশি যে এই দিকে আপনি সূরাটি শুনবেন আর ওই দিকে আপনার অন্তরের মাকসাদগুলো পূরণ হতে শুরু করবে। দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হবে। আপনার আশা পূরণের সকল বাধা ও প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার অশান্ত হৃদয় শান্তিতে ভরে উঠবে। আপনি মানসিক শক্তিতে বলিয়ান হতে শুরু করবেন। সকল দুশ্চিন্তা ও পেরেশানি খতম হয়ে চতুর্দিক থেকে সুখের বার্তা আপনার কাছে অফুরন্ত রিজিকের ভান্ডার এমন ভাবে আসতে থাকবে যে চোখের পলকে আপনার জীবনের সকল অভাব মুছে যাবে। প্রিয় দর্শক, সূরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, কেননা যে কোনো আমলের ফলাফল তার শেষ পরিণতির উপর নির্ভর করে। এজন্য আপনি যদি মহান আল্লাহর এই সূরাটি পরিপূর্ণ না শুনেই চলে যান, তাহলে আপনাদের কোনো কাজই বাস্তবায়ন হবে না, বরং যে আশাগুলো পূরণ হতে যাচ্ছিল তা আবার বিগড়ে যাবে। এজন্য অনুরোধ করছি, মহান কোরআনের এই সূরাটি কেবলমাত্র একবার মন থেকে শেষ পর্যন্ত শোনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। হে আল্লাহ, যারা ধৈর্য ধরে আপনার সুমহান ফজিলতপূর্ণ এই সূরাটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে, হে মালিক, আপনি তাদের মনের সকল তামান্না ও চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক করুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তো চলুন সূরাটি শুনে নিয়ে যাক। দোয়া চাইলেন, এটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা দোয়া চাইতেন, সাহাবীরা একে অন্যের কাছে দোয়া চাইতেন। কারোর কাছে দোয়া চাওয়াতে কোনো দোষের কিছু, তাহলে দোয়া করা এটা তো মূল কাজ, করতেই হবে। আর দোয়া চাওয়াটাও জায়েজ আছে। আরেকটা অপশন হলো দোয়া করানো। করানো বুঝেন কোনটা?
لاهية করানো قلوبهم মানে হলো وأسروا যেটাতে النجوى পয়সা খরচ হয়। الذين ظلموا সহজ هل বাংলা। هذا إلا দোয়া করানো بشر মানে কি? مثلكم যে দোয়াতে কি হয়? أفتأتون السحر বাজেট লাগে, وأنتم বাজেট। تبصرون দোয়া করাইতে قال বাজেট লাগে না? ربي يعلم যেমন القول في السماء দোয়া করাইতে والأرض জিলাপি লাগবে, মিষ্টি وهو লাগবে, السميع হ্যাঁ العليم নাস্তার প্যাকেট بل লাগবে, قالوا হুজুরের হাদিয়া أضغاث লাগবে, আগরবাতি أحلام লাগবে, بل তারপরে افتراه আপনার بل গোলাপ هو জল লাগবে। شاعر বাজেট فليأتنا লাগে। بآية বাজেট ছাড়া সাধারণত দোয়া بآية كما হয় না। أرسل الأولون সাধারণত হয় না। ما آمنت এই যে দোয়া قبلهم করানো من অর্থাৎ قرية কন্ট্রাক্টরে দিয়ে দোয়া أهلكناها করানো, أفهم يؤمنون এটার শিক্ষা নবী করিম وما সাল্লাল্লাহু আলাইহি أرسلنا ওয়াসাল্লাম قبلك إلا رجالا نوحي إليهم দোয়াটা আল্লাহর কাছে চাইতে হবে নিজে, করতে হবে নিজে, অথবা কারোর কাছে চাইতে হবে, করানো। বিশেষ করে মুর্দার জন্য দোয়া করানো, মা বাবা দুনিয়া থেকে গেছেন তাদের জন্য দোয়া করানো আমাদের সমাজে আছে না নেই? শুধু আছে নাকি? এমন শক্তভাবে আছে যে নামাজ পড়ুক আর না পড়ুক, মা বাবা মারা গেলে দোয়াটা করাইতে মিস করে না। ঠিক না বে ঠিক? নামাজ পড়ার গুরুত্ব বেশি না, দোয়া করানোর গুরুত্ব বেশি। দোয়া করাইলে হুজুরের লাভ, আমাদের লাভ, ঠিক আছে, কিন্তু আপনার কি লাভ? আপনার কি লাভ? বিশেষ করে আপনার মৃত মা বাবার জন্য দোয়া করে, মুর্দার জন্য দোয়া করে, আখিরাতে পরকালীন কোনো বিষয়ের জন্য দোয়া করে টাকা নেওয়া সারা দুনিয়ার উলামাদের ঐক্যমতে জায়েজ। তাহলে এই নাজায়েজ পদ্ধতিতে দোয়া করাইলে সে দোয়া কি কবুল হবে নাকি উল্টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? কিন্তু আমাদের সমাজে সেটা খুব বেশি সুপ্রতিষ্ঠিত। ঠিক না বে ঠিক? জীবনে মুসলমানের নামগন্ধ তার শরীরে নাই, জীবনে নাই, কিন্তু বাপ মরছে, মা মরছে, 40 কুলখানি, 7 দিনা দোয়ার অনুষ্ঠান পত্রিকায় দিয়া বিভিন্ন ভাবে সামিয়ানা টাঙ্গায়া হইলেও করে। আমরা মুসলমানরা আজকাল ইসলামকে বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে ভুল করি। আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করব, অন্যদের কাছে দোয়া চাইব, টাকা দিয়া লোক ভাড়ানিয়া দোয়া করানোর শিক্ষা ইসলাম দেয় না, আর এভাবে দোয়া হয়ও না। আপনি আমাকে টাকা বাড়াই দিলে হয়তো আমার চোখে পানি একটু বেশি আসবে, এটা ঠিক, কিন্তু ওই পানিয়ে আপনার মা বাবার কোনো উপকারে আসবে, কারণ এই পানি আল্লাহর ভয় না, ওইটা টাকা না। ঠিক না বে ঠিক? চট্টগ্রামের দিকে কোথাকার জানি একবার একটা কাগজ দেখছিলাম, দোয়ার রেট লেখা আছে, দোয়ার রেট আছে যে 50 টাকা দিলে শুধু সংক্ষেপে, শুধু হাত উঠানো নামানো সংক্ষেপে আরবিতে দোয়া হবে, 100 টাকা দিলে কিছু সময় লাস্টিং হবে, কিছু বাংলা দোয়ার সাথে অ্যাটেন্ড হবে, আর 500 টাকা দিলে জম্পেশ একটা দোয়া হবে, সেখানে চোখের পানি পড়বে, কান্নাকাটি হবে, লম্বা চড়া সময় পাবে। আপনি কোন আইটেমে দোয়া দোয়ার রকম ফের আছে না নাই? ভাইরা আমার, দোয়া ইবাদতের মগজবোধ। আমরা অনেক ভাই আছি যে নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দরুদ করতেন, জিকির আজকার করতেন, সম্মিলিতভাবে সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেন বলে কোনো হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না। তিনি নামাজের পরে দোয়া দরুদ পড়তেন, সেই মাসআলা জানার পর যে কোনো নামাজের পরে যে দোয়া কবুল হয় এটা ভুলে গেছে, জীবনের পরে আল্লাহর কাছে হাত তোলাই ভুলে গেছে। জি তো জোর করে বলন লইছিলেন, এখন থেমে গেছে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আল্লাহর কাছে চাইতে যদি আমরা ভুলে যাই, এটা কি লক্ষণ ভালো না খারাপ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, এটা তো কোনো ব্যাপার না আমাদের কাছে, ছোট্ট একটা ব্যাপার, তাই না? এখানেও দাঁড়িয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে মাবুদ, এটা একটা বিপদ, হোক ছোট বিপদ, আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এই ছোট্ট একটা বিষয়ের জন্য পর্যন্ত। সেখানে আমাদের জীবনে কত বড় বড় ব্যাপার আসে, আমরা আজকাল দোয়া করতে একেবারেই ভুলে গেছি। ভাইরা আমার, দোয়া নিয়ে দীর্ঘ আলোচনা আজকে আমি করব না, ইনশাআল্লাহ ভিন্ন কোনো সময় আমরা দোয়া নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। আজকে শুধু আমি এটুকু বোঝাতে চাইছি যে আমরা উঠতে বসতে চলতে ফিরতে সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করব। যে আমলটা সবচেয়ে বেশি করতে হয়,
সবচেয়ে পরিমাণে বেশি করা লাগে, সে আমলটাকে আল্লাহ তাআলা করাটাকে সহজ করে দিয়েছে, যাতে করে বান্দা সব সময় করতে পারে। এই জন্য আল্লাহর জিকির মুখে উচ্চারণ করবেন বা মনে মনে করবেন। এটার জন্য কি ওযু শর্ত? না। বিনা ওযুতে আল্লাহর জিকির করা যায় কি যায় না? কেন? কারণ জিকিরটা সারাক্ষণ করতে হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আপনি যদি তাকিয়ে দেখেন, সুবহানাল্লাহ, জিকির ছাড়া তার জীবনে কোনো কাজই ছিল না, পুরো জীবনই জিকিরে জিকির। ঘর থেকে বের হচ্ছেন বিসমিল্লাহ, ঘরে প্রবেশ করছেন বিসমিল্লাহ, ঘুমাইতে যাচ্ছেন দোয়া, ঘুম থেকে উঠে দোয়া, ঘুম ভেঙে গেছে দোয়া, টয়লেটে ঢুকতেছেন আল্লাহর নাম নেওয়া দোয়া, টয়লেট থেকে বের হচ্ছেন আল্লাহর নাম নেওয়া দোয়া, রাতে শোয়ার আগে অনেক দোয়া, সকালে দোয়া, সন্ধ্যায় দোয়া, বাজারে ঢুকতে দোয়া। এরকম ভাবে জীবনের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা পায়ে পায়ে, প্রতিটা কাজে কাজে দোয়া আর দোয়া, দোয়া আর দোয়া। যেহেতু সারাক্ষণ দোয়া করতে হয়, সারাক্ষণ জিকির করতে হয়, এই জন্য জিকিরেও ওযু লাগে না, দোয়াতেও ওযু লাগে না। ওযু থাকলে ভালো, পবিত্র অবস্থা দোয়া করা অনেক বেশি ভালো, উত্তম। দোয়া কবুল হওয়ার জন্য জোরালো আশা করা যায় ওযু থাকলে, কিন্তু বিনা ওযুতেও দোয়া করা যায়। কেন? কারণ দোয়া এমন একটা জিনিস যেটা মানুষের সারাক্ষণ করতে হয়। একজন মানুষ শুয়ে আছেন, তিনি শুয়ে শুয়ে ঘুম আসছে না, তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তার নিজের জন্য, অন্যদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য আল্লাহর সাথে কথা বলতে পারেন। দোয়া হলো আল্লাহর সাথে কথা বলার সুযোগ। ভাইরা আমার, এই সুযোগটা আজ আমরা অনেকেই হাতছাড়া করি। ইমানদারের সবচেয়ে বড় অস্ত্রটা আজ অবহেলিত থেকে যায়, আমরা ব্যবহার করি না। দোয়া করবো তো ইনশাআল্লাহ সব সময়। ভাইরা আমার, দোয়া করার ব্যাপারে আমাদের একটা ভয় আছে, একটা আতঙ্ক আছে। আতঙ্কটা কি? আমরা মনে করি আমাদের দোয়া কি আর কবুল হবে, এই জন্য আমরা নিজেরা দোয়া টোয়া করি না, যে আমি দোয়া করি কি হবে, গুনাহগার মানুষ। হুজুরদের 20, 50, 100, 200, 500, 1000 টাকা দিলে হুজুর দোয়ার মায়ের পেজগুলো ভালো জানেন, কত সুন্দর ছন্দের তাল মিলায় মিলায়, সুর দিয়া দিয়া, হ্যাঁ, কবিতার সাথে আপনার সুন্দর করে গোছায় গোছায় হুজুর দোয়া করেন। আমি তো এত মায়ের পেজ দিয়ে দোয়া করতে জানি না। এই কারণে আমাদের অনেক ভাই বোন নিজেরা আল্লাহর কাছে দোয়া করা থেকে মাহরুম থাকেন, বঞ্চিত থাকেন। ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের জন্য খুব মায়ের পেজ দিয়ে, খুব আপনার সুন্দর গোছানো ভাষা দিয়ে, খুব আবেগ সৃষ্টি হয়, সেরকম সুরের তালে তালে, ছন্দের তালে তালে দোয়া করতে হবে, এমন কোন শর্ত কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই। দোয়া কবুলের জন্য মূল যে বিষয়টা লাগবে সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদ, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতেই থাকে, কখনো দোয়া ফেরত দেওয়া হয় না, মা লাম ইয়াদউ বিইসমিন আও তাতিয়াতির রাহমিন, যদি কোনো পাপের দোয়া না করে, অন্যায় কাজের জন্য দোয়া করে, আল্লাহ আমি যেন এই কামটা করতে পারি তৌফিক দান করো, এরকম যদি দোয়া না করে, আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া যেন না করে, আল্লাহ অমুকের চেহারা যেন আমি আর না দেখি, তার সাথে আমার কোনো সম্পর্ক যেন না থাকে, আত্মীয় স্বজনের সাথে এরকম সম্পর্ক ছিন্ন হওয়ার মতো খারাপ দোয়া যদি না করে, পাপের কোনো অপরাধ কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করার স্পর্ধা না দেখায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার যদি দোয়া না করে, এবং তাড়াহুড়ো যদি না করে, এই 3 কাজ যদি করে, বান্দার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। আরেকটা সম্পূরক শর্ত হলো দোয়া কবুলের জন্য হালাল উপার্জন। যার উপার্জন হালাল, যার দেহ গঠিত হয়েছে হালাল খাদ্য দ্বারা, আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেন। আপনি দোয়া করতে চান, হালাল উপার্জনটার দিকে খেয়াল রাখেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ প্রেরণ করেন, আল্লাহ আপনি তার প্রতি রহম করেন, এভাবে দোয়া করেন। এরপরে যত বৈধ চাওয়া আছে সেগুলো পেশ করেন। দোয়া করে শেষ করার পর কবুল হলো না কেন, দোয়া এখনো কবুল হয় নাই, অস্থির হবেন না। যদি অস্থির হন, তাড়াহুড়া করেন, তাহলে সেই দোয়ার কোনো লাভ আপনি পাবেন না। দোয়া কবুলের 3টা ধাপ আছে। একটা ধাপ হলো আপনি যে জিনিসটা চাইছেন হুবহু সেই জিনিসটাই পেয়ে গেলেন, এটা একটা। আরেকটা হলো যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা পাইলেন না, তাহলে কি পাইলেন? অন্য আরেকটা পাইলেন। অন্য যেটা পাইছেন সেটা আপনার আল্লাহর কাছে চান নাই। অনেক সময় সন্তান, ছোট বাচ্চারা মা বাবার কাছে যেটা চায়
তার চাইতে দরকারি জিনিসটা তার দরকার আছে, সে বুঝে না, তখন মা বাপ ঠিকই যেটা দরকার সেটা দিয়ে দেয়। ঠিক না ভাই? ঠিক ঠিক একই ভাবে আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাই, অনেক সময় মনে করি এটা পাইলে মনে হয় সুখের সাগরে ভাসবো, এর চাইতেও দরকারি একটা জিনিস আমার দরকার, সেটা আমার মাথায় নাই। আল্লাহ তাআলা দেখা যায় আমার ওই দোয়াটা কবুল না করে, অর্থাৎ যেটা চাইছি সেটা না দিয়ে তার চেয়ে দরকারি একটা দেয়। এটাও এক প্রকারের দোয়া কবুল। দোয়া কবুলের 3 নম্বর ধাপ হলো আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, দুনিয়াতে কিছুই পাবো না, কিন্তু এই দোয়াটার বিনিময়ে আখিরাতে একটা পুরস্কার জমা হবে। ওই পুরস্কার পাওয়ার পরে বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয়ে আজকে যদি সবগুলোর জন্য সওয়াব পাইতাম তাহলে সেটাই আমার জন্য বেটার হতো, ভালো হইতো। দুনিয়ার দোয়া যে কবুল হয়েছে সেটা তো মৃত্যুর সঙ্গে সঙ্গে দোয়ার যে উপকারিতা শেষ, আখিরাতে যেটা জমা আছে এটা তো অনন্ত অসীম কাল পর্যন্ত আমি ভোগ করতে পারবো। এইজন্য ঈমানদার দোয়া করার পর কবুল হলো না কেন, দেরি হইলো কেন, তো কবুল হচ্ছে না কেন, অস্থির হবে না, নিরাশ হবে না। দোয়া এই কথা চিন্তা করে যে কবুল হয় না তাহলে ছেড়ে দেই, এই চিন্তা করে দোয়া ছেড়ে দিবে না। এরকম যদি দোয়া করতে থাকে, আস্থা থাকে যে দোয়া কখনো বিফলে যাবে, আপনার যদি হালাল উপার্জন থাকে, আপনি যদি হালাল ভক্ষণ করে দোয়া করেন, আপনি যদি আল্লাহর কাছে হারাম কোনো দোয়া না করেন, আপনি যদি দোয়া করার পরে হুলস্থুল না করেন কবুল হলো না কেন এই কথা বলে, আপনি যদি আল্লাহর কাছে কায় মনোবাক্যে অন্তরের গভীর থেকে বিনয়ের সাথে, মনোসংযোগের সাথে, খুশুর সাথে, আন্তরিকতার সাথে আল্লাহর কাছে যদি দোয়া পেশ করেন, দোয়াতে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পেশ করেন, আল্লাহর প্রশংসা করেন, আপনার ওই দোয়া গুলি মিস হলেও মিস হওয়ার কোনো কারণ নাই। আপনি দোয়ার উপকারিতা বা দাগটা অনেক সময় অনেক পরে দেখবেন, অনেক পরে দেখবেন। আল্লাহর বিভিন্ন নবী রাসূলদের দোয়ার কথাই কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, হয়তো কখনো কেউ দোয়া করেছেন কবুল হয়েছে অনেক পরে এসে, আছে না নাই? আমরাও নিজেরা যখন দোয়া করি খেয়াল করবেন, শেখ শারাবি রাহিমাহুল্লাহ তিনি একটি কথা বলতেন যে আমরা অনেক সময় দোয়া করার পর দেখা যায় দোয়া করছি আরো 10 বছর আগে, এরপরে আমি ছেড়েও দিছি দোয়া, ভুলেও গেছি দোয়া যে করছি, 10 বছর পরে সেই জিনিসটা পেয়ে গেছি যেটা আমি 10 বছর আগে আল্লাহর কাছে চাইছিলাম। এরকম কোনো সময় কি হয় না? আমরা ভুলে যাই কিন্তু আমাদের মালিক ভুলেন না। এই জন্য বুদ্ধিমান ইমানদার দোয়া করতে থাকবে, দোয়া করতে থাকবে। বড় দামি জমি অ্যাসেট আছে, এই অ্যাসেটটা কেউ বেদখল করে রাখছে, ঝামেলা করছে, কোনোভাবে সমাধান করতে পারছেন না, বিভিন্ন জায়গায় গেছে, তাবিজ কবজ অনেক কিছু অনেকে দিচ্ছেন কিন্তু উপকারে আসে নাই। তো স্যার রাহিমাহুল্লাহর বক্তব্যে বলেছেন যে আমার কাছে একবার এসে বলেছেন যে আপনি একটু বলেন তো কি আমল করব। তো স্যার তাকে শিখাই দিলেন যে আপনি তাহাজ্জুদের সময় উঠবেন, আল্লাহর কাছে সুন্দর করে 2 রাকাত করে লম্বা সময় নিয়ে ধীরে ধীরে রুকু সিজদা বড় করে করে আপনি একটু নামাজ পড়বেন। এরপর তাহাজ্জুদের পরে আল্লাহর সামনে হাত তুলে চোখের পানি ফেলে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করে, আল্লাহ আমার কেউ নাই, আমার কোনো বড় পাওয়ারফুল ব্যক্তি নাই, বড় কোনো হ্যালো বলার লোক নাই, পয়সা কড়ি নাই, গায়ের জোর নাই, আল্লাহ আমি দুর্বল কিন্তু আমি আপনার গোলাম, একটা পরিচয় আমার আছে, আপনি আমার মালিক, আপনি আমাকে হেফাজত না করলে কেউ করেন না। একটু ভালো করে দোয়া করেন, চোখের পানি ফেলেন, সিজদায় গিয়ে লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। আকরামু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সবচেয়ে আল্লাহর কাছে যেতে পারে যখন সিজদায় চলে যায়, ওই জায়গায় গেলে দোয়া করেন। লোকটা সেভাবে দোয়া করলেন। স্যার রাহিমাহুল্লাহ তার বক্তব্যে বলেছেন যে কিছুদিন পরেই সে লোকটা আমার কাছে এসে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অলৌকিকভাবে, অবিশ্বাস্যভাবে আমাকে আল্লাহ তাআলা আমার এই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন। আমরা দোয়া করব না আল্লাহর কাছে ইনশাআল্লাহ? দোয়া আজকে বিদায় হয়ে গেছে, দোয়া আমরা এখন আর করি না। উঠতে বসতে মুখে দোয়া তো পড়বই, আর বিশেষভাবে আল্লাহর কাছে লম্বা সময় নিয়ে একটু কথা বলবো। প্রতিদিন একবার অন্তত আল্লাহর সাথে একটু কথা বলতে হবে। চেষ্টা করব আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দোয়ার ক্ষেত্রে কোরআন এবং হাদিস যে ফরম্যাট শিক্ষা দিয়েছে, সেই ফরম্যাটের দোয়াগুলোকে আপনি যদি করেন সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম, কবুল হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা, কারণ এই ফরম্যাটটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে প্রাপ্ত। নবীজির সেখানে দোয়াগুলো বেশি বেশি পড়বেন। আমরা অনেক সময় দেখি বিভিন্ন ওজিফার বই পড়ে অনেক মা মহিলারা, মা বোনরা, দাদি চাচিরা, অনেক মুরব্বীরা, এই সমস্ত ওজিফার বইতে যেসব দোয়া লেখা আছে এই দোয়াগুলো না কোরআনে বর্ণিত না হাদিসে বর্ণিত। এমনিতে যে কোনো ভাষায় দোয়া করা যায়। আপনি আল্লাহর কাছে বাংলা দোয়া করলে আল্লাহ কবুল করবেন। আপনার মনে মনে কি বলছেন সেটাও আল্লাহ তাআলা বুঝেন। ওই হুজুর দোয়ার মায়ের পেজ বুঝে আপনি বুঝেন না, তারপরও আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আপনি গুনাহগার, আপনার দোয়া কি কবুল হবে এই চিন্তা করে যারা দোয়া থেকে দূরে থাকছেন, নিশ্চিত থাকেন আপনাকে দূরে রাখছে স্বয়ং ইবলিস। কারণ ইবলিস জানে
দোয়ার মাধ্যমে আপনি পাতাল থেকে আকাশে উঠে যাবেন, দোয়ার মাধ্যমে আপনি জাহান্নামী থেকে জান্নাতি হবেন, দোয়ার মাধ্যমে আপনার সাথে আল্লাহর সম্পর্ক গাঢ় হবে, দোয়ার মাধ্যমে আপনার ঈমান মজবুত হবে, দোয়ার মাধ্যমে আপনার ইবাদত প্রকৃত অর্থে ইবাদত হবে। এই জন্য ইবলিস আপনাকে দোয়া থেকে দূরে রাখার জন্য, দোয়া থেকে মাহরুম করার জন্য, বঞ্চিত রাখার জন্য আপনাকে নিরাশ করে দেয়, বলে যে না তোর দোয়া কি কবুল হতে, এত পাপ করছস, এত গুনাহ করছস, তোর দোয়া কি কবুল হবে, এরকম ইবলিস বলে কি বলে না? একটা ঘটনা আপনাদেরকে বলি। মিস্টার ইবলিস, শয়তান, সে যত খারাপ, আমরা কেউ কি এত খারাপ হইতে পারবো? কথা বুঝেন নাই? আমরা যত খারাপ হই, ইবলিসের চেয়ে বেশি খারাপ হতে পারবো? সেই ইবলিস যখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট, রাগান্বিত, আদমকে সিজদার নির্দেশ করার পর সে ডিনাই করেছে, আল্লাহর সামনে সরাসরি বিদ্রোহ করেছে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে। এই মুহূর্তে আল্লাহর রাগান্বিত অবস্থায় সে আল্লাহর কাছে দোয়া করে বসে। ইবলিস দোয়া করছে, বুঝেন কি দোয়া করছে? যে আল্লাহ আমাকে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে সুযোগ দেন, আমার হায়াতটা বাড়ায় দেন, কিয়ামত পর্যন্ত যেন মরণ না হয়, শয়তানি যাতে কিয়ামত পর্যন্ত করতে পারে, হায়াতটা বাড়ায় দেন। এই দোয়া কে করছে? ইবলিস। কার কাছে করছে? কোন টাইমে করছে? আল্লাহর রাগের সময়। আল্লাহর অবাধ্য হয়েছে, সামনে বেয়াদবি করেছে, হুকুম লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা তো চাইলে তাকে চরম শাস্তির মধ্যে তখনই ফেলতে পারেন। ওই রাগের মুহূর্তে পর্যন্ত আল্লাহর কাছে সে দোয়া করে বসছে। মজার বিষয় হলো সাথে সাথে আল্লাহ দোয়া মঞ্জুরও করছে। মঞ্জুর করছেন না করেন নাই? এরপর আয়াত কি? ইন্নাকা মিনাল মুনজারিন। যাও, তোমাকে ছাড় দিলাম, সুযোগ দিলাম, তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা, তোমার মৃত্যু আসবে না। সবাই মরবে, মানুষ মরবে, তুমি মরবা না, তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। তাহলে ইবলিস যদি আল্লাহর রাগের সময় আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে দোয়া মঞ্জুর করাইতে পারে, আপনার আমার দোয়া কবুল হবে কি হবে না ইনশাআল্লাহ? এরপরে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করতে ইতস্তত বোধ হয়, যদি দোয়া করতে দ্বিধা হয়, যদি দোয়া করতে সংশয় হয়, তার চাইতে কপাল পড়া আর কেউ হতে। ইবলিসের দোয়া যদি কবুল করে, আপনি আল্লাহর ইমানদার বান্দা, হয়তো ভুল ত্রুটি করেছেন কিন্তু আপনি বেঈমান না, আপনি কাফের না, আপনি ইবলিসের মতো খারাপ হতে পারবেনও না। তার চাইতে হাজার লাখ গুণ ভালো আপনি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর আদরের বান্দা। আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া অবশ্যই শুনবেন ইনশাআল্লাহ। দোয়া করব তো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, দোয়া করার ক্ষেত্রে কোরআন যে দোয়াগুলোর কথা বর্ণনা করেছে, বিভিন্ন নবীদের দোয়ার কথা কোরআনে আছে, যে তারা এই ভাষায় দোয়া করেছেন, এই শব্দে দোয়া করেছেন, এই কথাগুলো দিয়ে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর উল্লেখ করেছেন। সেগুলো দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, সকাল সন্ধ্যায় সেগুলো পড়বেন, রাতের ওজিফা হিসাবে সেরকম হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বেন, ওইগুলো কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর ওজিফার কোনো দোয়া যদি থাকে, সেগুলোর অর্থের মধ্যে খারাপ কিছু যদি না থাকে, পড়তে পারেন, কিন্তু আপনার সামনে এই ক্লাসের সুযোগ আছে কোরআনের দোয়া, হাদিসের দোয়া, যেটা কবুল হয়ে গেছে অলরেডি, সেগুলো কবুল হওয়া দোয়াগুলোকে আপনি বেশি বেশি পাঠ করবেন। সেটা হলো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের আশ্চর্য ক্ষমতা এমন একটি সূরা নিয়ে হাজির হয়েছি। যদি আপনি মন থেকে গভীর বিশ্বাস আর সূরাটি শুধুমাত্র একবার এখনই শুনে নেন, তাহলে আল কোরআনকে মাথায় নিয়ে বলছি, আপনার জীবনের সকল অপূর্ণ আশাগুলো পূরণ হতে শুরু করবে। এই সূরাটি শুনতে শুনতেই মনের আশা পূরণের গায়েবী সুসংবাদ পাবেন। আপনার আশা যত বড় ও কঠিনই হোক না কেন, তা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল কোরআনের এই সূরা পাওয়ার কার্যকারিতা এতটাই বেশি যে এই দিকে আপনি সূরাটি শুনবেন আর ওই দিকে আপনার অন্তরের মাকসাদ পূরণ হতে শুরু করবে। দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হবে। আপনার আশা পূরণের পথে সকল বাধা ও প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার অশান্ত হৃদয় শান্তিতে ভরে উঠবে। আপনি মানসিক শক্তিতে বলীয়ান হতে শুরু করবেন। সকল দুশ্চিন্তা ও পেরেশানি খতম হয়ে চতুর্দিকে সুখের বার্তা পেতে থাকবেন। আপনার কাছে অফুরন্ত রিজিকের ভান্ডার এমন ভাবে আসতে থাকবে যে চোখে
মুখের পলকে আপনার জীবনের সকল অভাব অনটন মুছে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, কেননা যে কোনো আমলের ফলাফল তার শেষ পরিণতির উপর নির্ভর করে। এজন্য আপনি যদি মহান আল্লাহর এই সূরাটি পরিপূর্ণ না শুনেই চলে যান, তাহলে আপনাদের কোনো কাজই বাস্তবায়ন হবে না, বরং যে আশাগুলো পূরণ হতে যাচ্ছিল তা আবার বিগড়ে যাবে। এজন্য অনুরোধ করছি, মহান কোরআনের এই সূরাটি কেবলমাত্র একবার মন থেকে শেষ পর্যন্ত শোনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, যারা ধৈর্য ধরে আপনার সুমহান ফজিলতপূর্ণ এই সূরাটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে, হে মালিক, আপনি তাদের মনের সকল তামান্না ও চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক হন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তো চলুন সূরাটি শুনে নিয়ে যান। وكذلك ننجي المؤمنين। যেভাবে ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছি, একই ভাবে ঈমানদারদেরকে, কিয়ামত পর্যন্ত আগত ঈমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করব এই দোয়ার মাধ্যমে। কোন দোয়ার মাধ্যমে? দোয়া ইউনূসের মাধ্যমে। যে কোনো বিপদে পড়ে গেছেন, কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া, নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া, আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন। আবার ঈমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন, ওয়াদা করেছেন। শুধু তিনি ওয়াদা করছেন তা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন ইউনূস আলাইহিস সালাম এর দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য, যেটার মাধ্যমে দোয়াও লুকায়িত আছে, আল্লাহর কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিতভাবে। এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে দোয়া কবুল না হয়ে পারে। তাহলে যে কোনো বিপদ আপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন, সেটা হলো ইউনূস আলাইহিস সালামেরটা। সেই বাক্য হলো আল্লাহকে ডেকে বলবেন, ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অসুখ বিসুখ, দুরারোগ্য ব্যাধি, এমন মুসিবত, এমন অসুখ যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। সাধারণ চিকিৎসা আমরা গ্রহণ করব, সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চিকিৎসা গ্রহণ করো, রোগ হলে ঔষধ সেবন করো। আপনার কোন দুষ্ট জিনের প্রভাব যদি আপনার মধ্যে হয়ে থাকে বলে প্রমাণিত হয়, তাহলে আপনি কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন, ঠিক আছে, এগুলা গ্রহণ করেন। তবে মূল কাজ ওই আসল জায়গায় দরখাস্ত করে রাখেন, কারণ মঞ্জুর হবে সেখান থেকে। আর সেটার জন্য আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের একটা দোয়া আল্লাহ খুব পছন্দ হয়েছে, কোরআনে সেটা উল্লেখ করেছেন। ওনার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তার অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ, অনেক কষ্টের অসুখ, যে অসুখের কারণে তার কষ্টের শেষ সীমানায় তিনি পৌঁছে গেছেন। এত কষ্ট, এত যন্ত্রণা, এত অসুখ, এটা থেকে রক্ষার জন্য তিনি বলেছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুর, ও আল্লাহ, আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে, কষ্ট পেয়ে বসেছে, আমার অনেক কষ্ট, আল্লাহ, অনেক অসুখ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, অথচ আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, অর্থাৎ আমার প্রতি রহম করেন। এটা বলার পর আল্লাহ বলেছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা বিহি মা বিহি মিন দুর। এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদকে দূর করেছি। তাহলে অসুখ বিসুখ হলে আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা করবেন, সেটা কি? আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তোমার রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমার অসুখ পেয়ে বসেছে, অনেক কষ্ট হচ্ছে, আপনি আরহামুর রাহিমিন, আপনি সবচেয়ে বড় দয়ালু। মুসদ্দারাক হাকিমে একটা বর্ণনা পাওয়া যায়, সেই বর্ণনা সম্পর্কে মুহাদ্দিসরা অনেকে দায়ীফ বলেছেন, কিন্তু বর্ণনার যে মূল মর্ম সেটা ঠিকই আছে। বিশুদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে বর্ণিত, এই আয়াতের আলোকে বর্ণিত, তা হলো বান্দা যখন আল্লাহর কাছে হে আরহামুর রাহিমিন এরকম বলে এরপরে চায়, মনে চাওয়াগুলো পেশ করে, গোছায় বলতে না পারলেও আল্লাহ কবুল করবেন। আপনি কিছু না বলতে পারেন, শুধু কাঁদেন আর মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, মনের খবর রাখেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। নিজেরা দোয়া করতে হবে ভাই।
আপনার ঘরবাড়ি উদ্বোধন করবেন, গাড়ি উদ্বোধন করবেন, যাই করবেন সব কিছুতে ওই দোয়ার জন্য হুজুর মানা করতে হবে, এই নির্দেশ কোরআন হাদিস কোথাও দেয় নাই। বরং আলেমদের কাছে দোয়া চাইবেন ঠিক আছে, কিন্তু নিজের দোয়াটা নিজে আল্লাহর কাছে পেশ করবেন। চেষ্টা করব না ইনশাআল্লাহ। আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া। সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন। তো কোরআনে একটা মাকবুল মুস্তাজাব আল্লাহর কাছে কবুল হওয়া গ্যারান্টেড দোয়ার নজির আমরা পাই। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, কি বলে? ওয়া জাকারিয়া ইবনা দা রাব্বা রাব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আর জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহকে ডেকে বলেছেন, রব্বি আমার রব, লা তাযারনি ফারদা, আমাকে একা রাখেন না, ছেলে নাই মেয়ে নাই নিঃসন্তান এরকম একা রাখিয়েন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহর কাছে এরকম দোয়া করেছেন। আল্লাহ বলেছেন ফাস্তাজাবনা লা, এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি। ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, এরপরে এই দোয়ার মাধ্যমে আমি তাকে ইয়াহইয়া নামক সন্তান দিয়েছি। তাহলে জীবনে যে কোনো কমন বিপদে, শত্রুতা, বিপদ, মুসিবত দেয়ালে পিঠ থেকে গেছে, ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে ডেকে এগুলো বলবেন। আর অসুখ বিসুখ হচ্ছে, দুরারোগ্য ব্যাধি অথবা যে কোনো রোগ হয়েছে, ছোট হোক বড় হোক, আইয়ুব আলাইহিস সালামের দোয়া করবেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর যে কোনো মানুষ নিঃসন্তান অথবা সন্তান হচ্ছে, মনে মতো হচ্ছে না, ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করবেন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া সেটা কি? রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই তিন দোয়ার পরে আল্লাহ বলেছেন আমার নবীরা অমুক অমুক এভাবে আমার আল্লাহ বলেছেন তার বান্দাদের এই দোয়ার পরে ফাস্তাজাবনা লা, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন। অতএব কোরআনে কবুল হওয়া ফরম্যাট এই তিনটা দোয়া যদি আমরা করি, জীবনের সকল সমস্যা কোরআন বর্ণিত দোয়া আমরা আল্লাহর কাছে করার সুযোগ পেলাম। চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন। আমাদের সন্তান না হলে আমরা মাজারে যাব না, আল্লাহর কাছে দোয়া করব। মাজারওয়ালা নিজে কার কাছে মুখাপেক্ষী? আল্লাহর কাছে মুখাপেক্ষী। তাইলে আমরা কি মাজারওয়ালার কাছে যাব, নাকি মাজারওয়ালা মাজারে যিনি শায়িত আছেন তিনি যার কাছে চান আমরাও তার কাছে চাই? আল্লাহ বলেছেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ ওয়াদা করেছেন, গ্যারান্টি। আর আমরা যাচ্ছি ওই মাজারে দোয়া চাইতে। আল্লাহ কি কোরআনে কোথাও বলছেন তোমরা মাজারে যাও, আমার প্রিয় বান্দারা শুয়ে থাকলে তাদের কাছে দোয়া করো, তাহলে আমি কবুল করব? আল্লাহ বলছেন কোথাও? আল্লাহ বলেছেন উদউনি, আমার কাছে দোয়া করো, আমরা যাচ্ছি মাজারে। এর মাধ্যমে দোয়া তো কবুল হচ্ছেই না, বরং ঈমানটা খুইয়ে নষ্ট করে শিরক করে আমরা শেষ হয়ে যাচ্ছি। ঠিক না ভাই? ঠিক। সন্তান হচ্ছে না, কার কাছে দোয়া করতে হবে? নাকি কোনো মাজারে যেতে হবে? সন্তান হচ্ছে না, এই জন্য কোনো মাজারে গেলে, কোনো পীরের দরবারে গেলে সন্তান হবে? কার কাছে যাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে না গিয়া আল্লাহর বান্দাদের কাছে যায়, দাসদের কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সহ্য করেন না। শিরক আল্লাহর কাছে জঘন্য অপরাধ। কেন জঘন্য অপরাধ আমি আপনাদেরকে একটু উপমা দিই। এখানে যদি ধরেন প্রধানমন্ত্রী আসেন, প্রধানমন্ত্রীর চেয়ারে আপনি যদি একজন চৌকিদারে বসান, ওনার জন্য যে মালা বানাইছেন একই মালা যদি চৌকিদার সাহেবের গলায় দেন, তাহলে প্রধানমন্ত্রীর মেজাজ কি পরিমাণ গরম হবে বলেন? উনি অপমান বোধ করবেন কি করবেন না? অথচ প্রধানমন্ত্রীও মানুষ, ওই চৌকিদার সাহেবও কি মানুষ। একজন প্রধানমন্ত্রী আর একজন চৌকিদার এতটুকু পার্থক্য, কিন্তু দুজনই মানুষ। সেখানে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেটা পেশ করার কথা, দোয়া করার কথা, সেটা যদি আল্লাহর একজন সাধারণ গোলামের কাছে করেন, তাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপবে কি কাঁপবে না? আর এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ সেটা অপরাধ ক্ষমা করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, অন্যগুলো maaf করেন। এইজন্য আর যা করেন আর না করেন, কোন মাজারে গিয়ে দোয়া করে শিরক করবেন না, কোন মাজারে সিজদা করে দোয়া করে সিজদা করে শিরক করবেন না। সন্তান দরকার, মাজারে যায় চাইবেন না, সব কিছু চাইবেন সরাসরি আরশে আজিমের মালিকের কাছে হাত তোলার মাধ্যমে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন, আল্লাহ চাইেন তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থেকে সুন্নাত পদ্ধতিতে দোয়া করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা 5টা নেক আমল নিয়ে কথা বলবো। এই 5টা নেক আমল যদি কোনো একজন মা বোনেরা করে, কোনো একজন মেয়ে যদি করে, কোনো একজন মহিলাও যদি করে,
মা বোনেরাও যদি এই 5টা নেক আমল করতে পারে, মা বোনেরাও তার পরিবারের ভিতরে জান্নাতের সংসার খুঁজে পাবে। সুবহানাল্লাহ। 5টা নেক আমলের মধ্যে প্রথম নম্বর নেক আমল হলো প্রতিদিন যখন আমরা নামাজ পড়ি, নামাজ যখন আমাদের সমাপ্ত হয়ে যায়, এমন একটা আমলের কথা বিশ্বনবী বলেছেন, নামাজের পরে একটা আমল রয়েছে, যদি এই আমলটা তোমরা করো তবে যেদিন তোমরা ইন্তেকাল করবে, তোমাদের লাশটা যখন মাটিতে দাফন করা হবে, লাশটা মাটিতে রাখতে দেরি হবে, আল্লাহর জান্নাতে তুমি যেতে 1 সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যারা পাগল, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রথম নম্বর আমল বিশ্বনবী বর্ণনা করছেন, প্রতিদিন যখন তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করার পরে তোমরা একটা আমল করবে। এই আমলটা যারা করবে, ধনী বুঝি না, গরিব বুঝি না, এই আমলটা যারা করবে, আমির বুঝি না, রাজা বুঝি না, বাদশাহ বুঝি না, নারী বুঝি না, পুরুষ বুঝি না, বিশ্বনবী বলেছেন যেই করবে তাকেই তিনি সারপ্রাইজ দিবেন। আল্লাহু আকবার। এবার হাদিস শরীফ থেকে শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে তিনি ওয়াজ করতেছিলেন। ইমামে বাইহাকি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুর কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যখন তোমরা নামাজ সমাপ্ত করো, নামাজের যখন ইমাম সালাম ফিরিয়ে দেয়, নামাজ যখন তোমাদের সমাপ্ত হয়ে যায়, এই সময় তোমরা একটা আমল করবে। আমরা বললাম সেটা কোন আমল? বিশ্বনবী বললেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি। কোন একজন আল্লাহর বান্দা যদি নামাজ সমাপ্ত করার পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, বিশ্বনবী বলেছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মরার সাথে সাথে তার লাশটা যখন কবরে রাখা হবে, এই আমল করার কারণে আল্লাহ তার লাশটাকে সোজা আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। মৃত্যু আমাদের একদিন হবে, ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, ও তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, ও তুমি যাবে চলে। ও তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সকলেই হবে তোমার পর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা বলেন? এই বড় বড় দালান আপনার কবরে নিয়ে যেতে পারবেন? পারবেন কেউ? এই দালান যাবে না। আহারে মিয়া, পরনের আপন দামি কাপড়টা পর্যন্ত আপনার সঙ্গে যাবে না। স্মার্ট মোবাইল ফোনটা বাড়ির ঘরের জায়গায় পড়ে থাকবে, মায়ের সেই কানের জিনিসগুলো জায়গায় পড়ে থাকবে, ওই জিনিসের মালিক আরেকজন হয়ে যাবে। আপনার মোবাইলটার মালিক পর্যন্ত আরেকজন হয়ে যাবে। মায়েদের যেই পরনের দামি শাড়িটা, সেই শাড়ির মালিক আরেকজন হয়ে যাবে।
যেই খাটের ভিতরে আপনি ঘুমাতেন সেই খাটটার মালিকও আরেকজন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার সবাই ভুলে যাবে, দুনিয়ার সবাই আপনাকে আমাকে ভুলে যাবে। এই জন্য বিশ্বনবী আমাদেরকে বারবার চেষ্টা করেছেন, কবরের জীবনটা তোমাদের সুন্দর হোক, কবরের জীবনটা তোমাদের ভালো হোক, কবরের জীবনটা তোমাদের সুন্দর হোক। কবরের জীবনটা যে সুন্দর করার জন্যে বিশ্বনবী বলেছেন, যখনই নামাজ সমাপ্ত হয়ে যায় তোমরা বেশি বেশি আয়াতুল কুরসি পড়ো। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমরা পারি কি পারি না? পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر। এই আয়াতুল কুরসি বিশ্বনবী বলছেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। নামাজ যখন সমাপ্ত হয়ে যায় তোমরা এটা পড়বে। বিশ্বনবী বলছেন, নামাজ যখন সমাপ্ত হয়ে যায় ইস্তিগফার সালাসান, বিশ্বনবী 3 বার ইস্তিগফার করতেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী 3 বার ইস্তিগফার পড়তেন। অতঃপর তিনি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নামাজ যখন আপনার সমাপ্ত হয়ে যায় এরপরে আপনি এই আয়াতুল কুরসিটা পড়বেন। আয়াতুল কুরসি পড়ার কারণে এই আয়াত, এই আমলটাকে যখন আপনি কন্টিনিউ করবেন, হঠাৎ করে যেদিন আপনি মরে যাবেন লোকেরা আপনাকে ধরাধরি করে আপনাকে নিয়ে যাবে গোসলখানায়, ধরাধরি করে কেউ যাবে বাঁশঝাড়ের বাঁশ কাটার জন্যে, কেউ যাবে আপনার জন্যে কুসুম গরম পানি করার জন্যে, কেউ চলে যাবে আপনার কাফনের কাপড় কেনার জন্যে। আহারে আপন মানুষগুলো সেদিন শুধু কান্না করতে থাকবে, পাশে বসে সন্তানেরা কান্না করবে, স্ত্রী মরে গেলে তার স্বামী কান্না করবে, বন্ধু মরে গেলে বন্ধু কান্না আরম্ভ করে দিবে। পৃথিবীর সবাই সেদিন অবাক হয়ে যাবে। মৃত্যুটা এমন একটা জিনিস হঠাৎ করে মানুষের চলে আসে, কাউকে বলে আসে না। মৃত্যু হঠাৎ করে আমরা খবর পাই, অমুক জায়গায় অমুক এতটা বাজে ইন্তেকাল করেছে, এমন খবর আছে না নাই? হঠাৎ করে বাজারে গেছে, মাছ কিনে বাড়ি এনেছে, স্ত্রীকে বলেছে ভালো করে রান্না করো, দুপুর বেলায় খাবার খেতে বসবে। দেখা গেছে খাবার গ্রহণ করার আগেই মাইকে খবর হয়ে গেছে অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই। আছে না নাই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ঠিক কিনা বলেন? কেউ স্থায়ী হবে না। এই জন্য বিশ্বনবী বলছেন এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজই তো পড়ি না, আবার আমল করব কেমনে? এমন বেনামাজি আছে না নাই? আমি বলবো, যুবক, তুমি যদি নামাজ না পড়ো, একটা দিনের জন্য হলো আল্লাহর ঘর মসজিদটার দিকে একটুকু মায়ার নজরে তুমি তাকায় দেখো, মায়ার নজরে তুমি আল্লাহর ঘর মসজিদটার দিকে তুমি তাকায় দেখো, দেখবে অটোমেটিক আল্লাহ তোমার সিনার ভিতরে, মসজিদের নূর তোমার সিনার ভিতরে আল্লাহ ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জন্য তোমার মায়া হয় না? এই ঘরটা হলো, মসজিদটা হলো আল্লাহর ঘর। আহারে সারা দুনিয়ার শ্রেষ্ঠ ঘর। তুমি মনে করেছো আজকে ফজর পড়ি নাই তো কি হয়েছে, জোহরে যাব,
জোহর পর্যন্ত তুমি বেঁচে থাকবে, এই গ্যারান্টি তোমাকে পৃথিবীর কেউ দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, চিন্তা করে আমাদেরকে কাজ করতে হবে। ডাক দিল হুজুর, যুবক মসজিদে আসো। বলছে হুজুর আমার আজকে একটু বেশি প্রবলেম, বেশি সমস্যা রয়েছে, কথা দিলাম আগামী জুমা থেকে পড়ব। আগামী জুমায় যে বেঁচে থাকবে তোমাকে সেই গ্যারান্টিটা কে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যে এই মুহূর্তে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, বাড়িতে যাবার পরে ওই স্ট্যাটাসের কমেন্টস বক্সের রিপ্লাই করতে পারবেন, সেটারও তো কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? কোনো গ্যারান্টি আমাদের কেউ দিতে পারে নাই। সেই জন্য ফজর পড়েছি, ফজর ছেড়ে দিয়েছি, জোহরের সময় পড়ব এমন কথা নয়, বরং এখন আজই এই মুহূর্তে থেকে নামাজ আমি ধরব, ঠিক কিনা বলেন? হ্যাঁ যুবক, দৈনিক মানুষ বাঁচার জন্য খাদ্য গ্রহণ তার জন্য যেমন জরুরি, একজন মানুষ আল্লাহর জান্নাত পাওয়ার জন্য নামাজ আদায় করা তার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি জরুরি, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের কাছে, এলাকার পীর সাহেবের কাছে এক যুবক দৌড়ে গেল, গিয়ে বলছে হুজুর আপনি আমাকে দোয়া করেন যেন আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করেন। পীর সাহেব হুজুর বললেন যাও তোমার আমি দোয়া করে দিলাম। 1 বছর পার হয়ে গেল, সন্তান হয় না। যুবক পরের বছর পীর সাহেবের বাড়ি গিয়ে বলছে হুজুর কি দোয়া করলেন, দোয়া কবুল হলো না। পীর সাহেব হুজুর বললেন যাও দোয়া করে দিলাম। এই যুবক অপেক্ষায় অপেক্ষায় আবার 1টা বছর কাটায় দিল। 2য় বছর পর আবার পীর সাহেবের দরবারে, হুজুর শুধু বড় বড় মুরগির রান খান, দোয়া তো কবুল হয় না, আমার তো সন্তান হয় না। হুজুর বললেন বাবা ধৈর্য ধরো, দেখা যাক, আল্লাহর কাছে দোয়া করলাম। এভাবে করে কেটে গেল 3টা বছর। 3য় বছর যখন সমাপ্ত হয়ে গেল, যুবক এবার বলছে হুজুর 3 বছর দোয়া কবুল হইতে যদি একটা দোয়া যদি 3 বছর কবুল হইতে সময় লাগে, তাহলে বাকি জিন্দেগির দোয়া কবুল হবে। হুজুরের একটুকুন সন্দেহ জাগলো, 3 বছর ধরে তার জন্য আমি দোয়া করতেছি, কবুল হচ্ছে না কেন? দোষ কি আমার ভিতরে নাকি যুবকের ভিতরে? এটা খুঁজে দেখা দরকার। এবার হুজুরের দেমাকের ভিতরে চিন্তা আসলো, একজন মানুষের সন্তান হওয়ার জন্য বিয়ে করা জরুরি। যুবক বিয়ে করেছে কিনা তা তো আমি তারে জিজ্ঞেস করি নাই। এবার পীর সাহেব বললেন যুবক এদিকে আসো, বাবা বলো তুমি বিয়ে করেছো কিনা? এবার যুবক বলছে হুজুর না আমি তো বিয়ে করি নাই। হুজুর বললেন বেটা আহমক বোকা, বিয়ে না করে 3 বছর নয় 33 বছর দোয়া করলেও তুমি সন্তানের আশা করতে পারবে না। সন্তান পাওয়ার জন্য একজন মানুষকে বিয়ে করা পূর্ব শর্ত, ঠিক কিনা বলেন? ঠিক একজন মানুষকে যদি সন্তান পাওয়ার জন্য বিয়ে করা ছাড়া যদি সন্তান পাওয়া যেমনটা বোকামির কাজ, বিয়ে করা ছাড়া সন্তান পাওয়ার আশা করাটা যেমন বোকামির কাজ, আল্লাহর জন্য নামাজ না পড়ে জান্নাতের আশা করাটা তার চাইতে কোটি গুণে বেশি বোকামির কাজ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দৈনিক 24 ঘন্টা আপনাকে দিয়েছেন। 24 ঘন্টা আল্লাহ বলেন নাই বান্দা 24 ঘন্টা তুই আমারে দে, খালি আল্লাহ বলছেন তুই ফজরে একটু সময় দে, জোহরে একটু সময় দে, আসরে একটু সময় দে, মাগরিবে একটু সময় দে, এশায় একটু সময় দে। 20 মিনিট করে সময় দিলে মাত্র আল্লাহকে আপনি মাত্র 100 মিনিট সময় দিলেন। 20 মিনিট করে আপনি সময় দিলেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে। এই প্রতি ওয়াক্তে নামাজে আপনি আল্লাহকে মাত্র 20টা মিনিট সময় আপনি দিতে পারলেন না, অথচ আপনার মতো মানুষ চা স্টলে কত হাজার হাজার সময় চলে যায়, হাজার হাজার মিনিট সময় চলে যায়, আছে না নাই? চা স্টলে বসার পরে দোকানদার তার কাস্টমার বাড়ানোর জন্য মজনুর একটা গান লাগায়, আর মুরব্বী চাচা ওই গান শুনে আর চাটা ফুরুত ফুরুত পান করে কয় আজকের গানটা এত মজা হয়েছে, চাটা যেমন মজা চার দোকানের ওই গানটাও তার চাইতে আরও মজা। এমন মুরব্বী এই এলাকায় নাই? না নাই, থাকলে এখানে তো সবাই চলে আসছে। নাই এলাকায় নাই, অন্য এলাকায় আছে, এখানেও আছে। আরে মুরব্বী বাবা আমার শোনেন,
আপনি গান শুনবেন, ইসলামিক গান শুনবেন, যেই গান শুনলে আপনার কলিজা শীতল হয়ে যায়। ইসলামের কত ইসলামিক গজল আছে, সঙ্গীত আছে, এগুলো আপনি শুনবেন। আর দোকানদার ভাই, আমি আপনাকে বলবো, রিজিকের মালিক ওই কাস্টমার না, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? আপনি যদি চিন্তা করেন আমার কাস্টমার বাড়ানোর জন্য দোকানের মধ্যে একটা ভালো টেলিভিশন আমাকে চালাতেই হবে, এটা আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি আপনাকে আপনার হাতে ধরে বলবো, সিদ্ধান্তটা আপনি পরিবর্তন করুন। এই কাস্টমারের হৃদয়ের মধ্যে যদি আপনার দোকানে যাওয়ার জন্য আগ্রহ আল্লাহ তৈরি না করেন, কিয়ামত পর্যন্ত মাইক বাজায়া ডাকলেও একজন কাস্টমার আপনি খুঁজে পাবেন না। কিন্তু যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, কাউকে বলা লাগবে না, অটোমেটিক কাস্টমার লাইনে লাইনে আসবে। এই জন্য দোকানদার আমার ভাইয়েরা, কাস্টমার বাড়ানোর জন্য যারা দোকানের ভিতরে বিভিন্ন টেলিভিশনের নগ্নলঙ্গ গান বাজান, আগামী দিন থেকে এটাকে আপনি বন্ধ করুন। আল্লাহর উপর ভরসা রাখেন, দেখবেন আল্লাহর উপর ভরসা রাখার কারণে আপনার দোকানের ব্যবসায় কুদরতিভাবে আল্লাহ রহমত বরকত নাজিল করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেন, তাকে সাহায্য করার জন্যে আমার আল্লাহ স্বয়ং তিনি নিজেই যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে তিনি বুঝাতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা তুমি করো। এই আমল আমাদেরকে কি মেসেজ দেয়? প্রথম দিকে আয়াতুল কুরসির প্রথম আয়াতের ভিতরে যদি আমরা পড়ি, সেখানে আপনি পেয়ে যাবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহ তাআলার পরিচয় রয়েছে, তিনি একক, তিনি কারো মোকাপেক্ষী নন, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, কানুনদাতা নাই, তিনি আমার রব, তিনি আমার সব। ঠিক কিনা বলেন? এই যে আল্লাহর পরিচয়টা এই আয়াতের শুরুতে দেয়া হয়েছে, বান্দা যেন আয়াতুল কুরসিটা পড়ে পড়ে আল্লাহর নামটাকে স্মরণ করে, আল্লাহকে তার হৃদয় থেকে মহাব্বত করে নেয়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সেই মেসেজ দিচ্ছেন। আল্লাহু আকবার। মূলত যখন আপনি আল্লাহ পাকের দরবারে আপনার কোনো দোয়া কবুল করাতে চান, এর আগে আপনি আয়াতুল কুরসি পড়বেন। কেননা এই আয়াতুল কুরসি এমন একটা আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির ভিতরে আমার ভাইয়েরা আল্লাহ তাআলার কি চমৎকার বৈশিষ্ট্যাবলী আল্লাহ তাআলা একে দিয়েছেন, আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোনো তন্দ্রা তাকে স্পর্শ করে না। আল্লাহ পাক ঘুমান না, পানও করেন না, এগুলো ওনার কোনো দরকারই নাই। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ যদি আপনি অনুমতি দেন আপনার কাছে জানতে চাই। রাব্বুল আলামিন বললেন, মুসা পয়গম্বর, তুমি মাঝে মাঝে কৌতূহলী প্রশ্ন করো, বলো তোমার কি প্রশ্ন, কি জানার বিষয়। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি ঘুমান না, এটা আমার কাছে কেমন কেমন লাগে, আপনি না ঘুমায়ে থাকেন কেমনে, কেন আপনি ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ও আমার পয়গম্বর মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের কল্যাণের জন্যই ঘুমাই না। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ আমার বুঝে আসে না, যদি আমার একটুকুন ভালো করে বুঝাইয়া দেন। মুসা পয়গম্বর এমন একজন পয়গম্বর ছিলেন, যখন তিনি একটা খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়াতেন, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তার উপরে আল্লাহ ওহী নাজিল করে দিতেন। এমন একজন পয়গম্বর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে কথা বলতেন, এই জন্য তাকে কালিমুল্লাহ বলা হয়। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মুসা পয়গম্বর, আবার আল্লাহ বললেন, পয়গম্বর আমি কেন ঘুমাই না, আমার বান্দার কল্যাণের জন্য ঘুমাই না, তুমি আমার কাছে ব্যাখ্যা জানতে চাও। বলে, আল্লাহ যদি দয়া করে তুমি আমার একটুকুন বুঝায় দাও তবে আমার জন্য ভালো হয়।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বললেন, এই কথাটুকু তাফসীরের কিতাবের ভিতরে মুসান্নিফ ব্যাখ্যা করেছেন। আল্লাহ বললেন, পয়গম্বর একটা গ্লাস নাও, গ্লাসের ভিতরে গ্লাস ভর্তি পানি নাও, গ্লাস ভর্তি পানি নিয়া ও পয়গম্বর দাঁড়ায় থাকবা, খবরদার এই গ্লাস যেন তোমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে না যায়, সেই পর্যন্ত তোমাকে জাগ্রত থাকতে হবে। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা মতো গ্লাসে তিনি পানি নিলেন, অতঃপর তিনি এই গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। রাত যত গভীর হয় পয়গম্বরের চোখে তত বেশি ঘুম নেমে আসে। আমাদের যখন রাত যত গভীর হয় চোখের ভিতরে ততই ঘুম চেপে বসে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘুমটাকে আমাদের জন্য দুর্বলতা কাটাবার জন্য একটা চমৎকার নিয়ামত দিয়েছেন। সারাদিন পর্যন্ত আপনি মাঠে ঘাটে কাজ করবেন, অফিসে কাজ করবেন, আদালত করবেন, বিভিন্ন কর্মকাণ্ড আপনি করবেন। وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। এই ঘুমটাকে আল্লাহ তাআলা আরামদায়ক করলেন, রাত্রটাকে তোমাদের জন্য কি আচ্ছাদন আল্লাহ পাক দান করে দিলেন। হঠাৎ করে দিনের বেলায় কাজ করে খুব ক্লান্ত, এশারের নামাজ আদায় করে দুমুঠো ভাত খেয়ে আপনি ঘুমায় গেলেন। দেখবেন সকালবেলায় ফজরের সময় যখন ঘুম থেকে জাগলেন, আগের দিনের দুঃখ কষ্ট ক্লান্তি সব দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? কেন এটা হয়? রাব্বুল আলামিন ঘুমের মধ্যে একটা চমৎকার সারপ্রাইজ রেখে দিয়েছেন। তো মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গ্লাসটাকে নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। এমন সময় রাত যত গভীর হয় মুসা আলাইহিস সালামের চোখে তত বেশি ঘুম চেপে আসে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম ঠাস করে তিনি এমন করে তার চোখের ভিতরে ঘুম চেপে বসল, হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে পানিগুলো পড়ে গেল। আল্লাহ পাক ডাকলেন, মুসা পয়গম্বর তোমাকে না বললাম গ্লাসটা যেন ভেঙে পড়ে না যায়? পয়গম্বর এটা হলো কিভাবে, এটা কেন হলো? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমারে মাফ করে দাও। আপনি আমাকে বলেছেন এই গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে, আমি দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে আমার চোখের ভিতরে ঘুম চেপে ধরলো, কিভাবে ঘুম আসলো আমি নিজেই বলতে পারি না। হঠাৎ করে এমনভাবে ঘুম আমাকে চতুর্দিকে গ্রাস করে ফেললো, ঘুমের ভিতরে ঠাস করে আমার হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল, আমি টেরও পেলাম না। রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর এই জন্যে আমি আল্লাহ ঘুমাই না, কেননা আমি আল্লাহ পাক যদি ঘুমায় যাই তাহলে এই 7 আসমান 7 জমিনের পরিচালনা 24টা ঘন্টা কে করবে? আমি আল্লাহ যদি ঘুমায় যাই রে পয়গম্বর, রাতের গভীরে যখন তুমি দুঃখে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, মুসিবতে যখন পড়ে গেছো, ওই সময়ে যদি তুমি তোমার প্রভুর দরবারে দুহাত উঁচু করে ফরিয়াদ করো, যদি আমি আল্লাহ ঘুমায় থাকি কোন আল্লাহ তোমার বিপদে তোমারে সাহায্য করবে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, বান্দাকে সাহায্য করার জন্য 24 ঘন্টা আমি জাগ্রত থাকি। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা এই আয়াতুল কুরসির এত দাম, এই আয়াতুল কুরসির ভিতরে এমন চমৎকার চমৎকার বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই আয়াতুল কুরসির শুরুর দিকে আল্লাহ তার পরিচয়টাকে এনেছেন যাতে করে বান্দা 5 ওয়াক্ত নামাজে ন্যূনতম 5 বার আয়াতুল কুরসি পড়বে, 5 বার তার প্রভুকে স্মরণ করবে, 5 বার তার প্রভুর বিরাটত্ব সম্পর্কে জানবে, 5 বার তার প্রভুর বিশাল সুপার পাওয়ার সম্পর্কে সে জানবে। বান্দা যত বেশি তার প্রভুকে জানতে পারবে, বান্দা তত বেশি তার প্রভুর জান্নাতের নিকটবর্তী হয়ে যেতে পারবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসিটা পড়বেন, সাথে সাথে যদি পারেন অর্থটা বাংলা অর্থ দেখে পড়ার চেষ্টা করবেন, দেখবেন আপনার হৃদয়টা শান্ত হয়ে গেছে। এই আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ তাআলা তার উলুহিয়াতের পরিচয় দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আয়াতুল কুরসিটা শুরু করেছেন আল্লাহু দিয়া। আল্লাহ তাআলার এই সুন্দর